আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগাণিতিক দ্বারা যোগফল এই চ্যাপ্টারের উপর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। তার আগে আমরা আরও 3টা ক্লাস করাইছিলাম। ওই 3টা ক্লাসে আমরা আমাদের 7টা ম্যাথ করাইছিলাম, তো এটা হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথ। আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছে যে n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বা Sn নির্ণয় করতে। তো আমরা n তম পদ পর্যন্ত যোগফল বা Sn নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগে আমাদের যে ধারাগুলা ছিল সেই ধারাগুলা হচ্ছে পাশাপাশি গুণ আকারে ছিল, এখন হচ্ছে ধারাগুলা ভগ্নাংশ আকারে আছে। তো আমরা এতদিন পর্যন্ত যে ম্যাথগুলো করছিলাম সেগুলো হচ্ছে পাশাপাশি গুণ আকারে থাকলে কেমনে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করা যায় সেটা দেখছিলাম। এখন আমরা এরকম ভগ্নাংশ আকারে থাকলে কেমনে বের করে সেগুলো দেখব। তো আমরা জানি আমরা প্রথমে n তম পদ পর্যন্ত যোগফল বা Sn নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে un নির্ণয় করব, তারপরে vn নির্ণয় করব, তারপরে v0 নির্ণয় করব, তারপরে হচ্ছে Sn নির্ণয় করব। আমরা এখানের মধ্যে প্রথমে লিখব সলিউশন। সলিউশন লিখে ধারা যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিব। তো ধারাটা আমরা তুলে নিছি। তুলে নেওয়ার পর আমরা এখানে লিখব n তম পদ un সমান a প্লাস, আমরা জানি ধারার ক্ষেত্রে n তম পদ un সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানের মধ্যে a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। তো এখানের মধ্যে প্রথম পদ আমরা যদি উপরের ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু এখানে কি 4, 7, 10 পার্থক্য d মানে হচ্ছে 3 করে করে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তারপরে এটা হচ্ছে আমাদের এখানে ধারা হচ্ছে 3টা। এখানে এগুলো গুণ আকারে আছে, আমি গুণ চিহ্নটা আসলে দিই নাই। এটা হচ্ছে কি আমাদের প্রথম পদগুলা মিলে একটা ধারা, দ্বিতীয় পদগুলা মিলে আর একটা ধারা, তৃতীয় পদগুলা মিলে আর একটা ধারা। তাহলে আমরা এখানে কি দেখতেছি n তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে d। তো এখানের মধ্যে n তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি মানে সাধারণ অন্তর, হ্যাঁ 2, 3, 4 পার্থক্য 1 করে করে। তারপর যদি 2 নাম্বারটার ক্ষেত্রে চিন্তা করি n তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু পার্থক্য কত 3, 4, 5 1 করে করে। আর এখানের মধ্যে তারপরে হচ্ছে n তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, হ্যাঁ 4, 5, 6 পার্থক্য 1 করে করে। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 4 প্লাস 3n মাইনাস 3, 2 প্লাস n মাইনাস 1, 3 প্লাস n মাইনাস 1, আর এটা হচ্ছে কি 4 প্লাস n মাইনাস 1। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন নিই এটা হচ্ছে 3n প্লাস 1, এটা হচ্ছে n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। তো এখানের মধ্যে আমরা কি দেখতেছি, আমরা ফাইনালি পাইছি এই জিনিসটা। তো আমরা এখানের মধ্যে সবসময় চেষ্টা করব যে প্রথম পদটাকে বাদ দেওয়ার। তো আমরা যদি এখান থেকে প্রথম পদটাকে বাদ দিই তাহলে আমরা এখানের মধ্যে 3টা কমন নিব। 3 কমন নিলে n প্লাস 1 থাকে, এখানে 3n প্লাস 3 থাকে, কিন্তু এখানে আছে প্লাস 1, ওই জন্য একটা মাইনাস 2 নিব। আমরা ক্যালকুলেশন করলে ঠিক আগেরটাই ফেরত পাবো, n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। এখানে ঠিক এই জায়গায় একটুখানি বোঝার জিনিস আছে। আমরা প্রথমে ম্যাথের নিয়মে এতটুকু পর্যন্ত করছি, করার পরে আমরা সবসময় চেষ্টা করব এখানে প্রথম পদ যেটা থাকে সেই প্রথম পদটাকে বাদ দেওয়ার। তো প্রথম পদটাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে উপরে সেরকম পদটা কমন নিব, যাতে করে যখন এটার সাথে যখন এটা আর এটার সাথে যখন এটা 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 দিব তখন এটা আর এটা যাতে কাটাকাটি যায়। তো আমরা এরকম করছি, করার পরে এখন 3 ইন্টু n প্লাস 1, তারপরে এখানে হচ্ছে n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3, নিচে যেটা আছে সেটা আমরা সবার সাথে আলাদা করে দিব।
এখানে যদি কাটাকাটি যায় তাহলে থাকে 3 ডিভাইডেড বাই n প্লাস 2 n প্লাস 3, আর এটা থাকে 2 ডিভাইডেড বাই n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3। তো এটা হচ্ছে আমাদের un। তো আমরা un নির্ণয় করছি, এখন আমরা vn নির্ণয় করব। vn কেমনে নির্ণয় করে? vn হচ্ছে উপরেরটা যেমন আছে তেমন থাকে, আর এখানে প্রথম পদটা বাদ দিয়ে দিব। তো আমরা n প্লাস 2 হচ্ছে প্রথম পদ, প্রথম পদটা বাদ দিব। আমরা এখানে কি লিখবো? শুধু n প্লাস 3 লিখবো। আগে আমাদের পদ ছিল কয়টা? একটা দুইটা। আগে পদ ছিল দুইটা, পদ বাদ দিয়েছি কয়টা? একটা। পার্থক্য কত? 2 3, পার্থক্য 1 করে করে। আর এখানের মধ্যেও সেম, উপরেরটা যেমন আছে তেমন থাকবে, প্রথম পদ যেটা আছে ওটা বাদ দিব। এখানে আমরা প্রথম পদ n+1 বাদ দিয়েছি। n+1 বাদ দিলে বাকি পদ যে দুইটা আছে ওই দুইটা লিখবো। লেখার পরে আগে পদ ছিল কয়টা? একটা দুইটা তিনটা। আগে পদ ছিল তিনটা, পদ বাদ দিয়েছি কয়টা? এই প্রথম পদ এটা বাদ দিছিলাম। তো পার্থক্য কত? 1 2 3, পার্থক্য 1 করে করে। এখানে আমাদের 2 থেকে 1 বাদ গেলে 1, একের সাথে এটা গুণ করলে এটাই হবে, তার মানে এটা হচ্ছে 3 ডিভাইডেড বাই n প্লাস 3 যেমন আছে তেমন থাকবে, মাইনাস, আর এখানে কত দেখতেছি আমরা? 3 থেকে 1 বাদ গেলে হচ্ছে 2, এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, তার মানে 1 ডিভাইডেড বাই n প্লাস 2 n প্লাস 3। এটা কি? এটা হচ্ছে আমাদের bn। এবার আমরা ভি নট বের করব। ভি নট মানে কি? জাস্ট n এর জায়গায় জিরোটা বসাই দেওয়া। ভি নট মানে হচ্ছে n এর জায়গায় যদি জিরোটা যদি বসাই দিই তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়, মাইনাস, আর এখানে n এর জায়গায় 0 বসালে 0 প্লাস 2 মানে 2, এখানে n এর জায়গায় যদি 0 বসাই 0 প্লাস 3 মানে হচ্ছে 3, এই দুইটা গুণ আকারে আছে। 1 মাইনাস 1 বাই 3 দুগুণা 6, তার মানে এটা কত? 6 মাইনাস 1 বাই 6 মানে হচ্ছে 5/6। তাহলে আমরা এখানের মধ্যে vn এর মান পাইছি এটা, বি নট এর মান পাইছি 5/6। তো আমরা পিছনের পেজ থেকে যে vn আর বি নট এর মান পাইছি ওগুলো এখানে লিখছি। আমরা জানি এই ম্যাথগুলো করার জন্য প্রথমে un নির্ণয় করতে হয়, তারপরে vn নির্ণয় করতে হয়, তারপরে বি নট নির্ণয় করতে হয়, তারপরে sn নির্ণয় করতে হয়। তো আমাদের un নির্ণয় করা শেষ, vn নির্ণয় করা শেষ, বি নট নির্ণয় করা শেষ। এখন sn নির্ণয়ের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে bn মাইনাস বি নট, আর একটা হচ্ছে বি নট মাইনাস bn। আমরা এতদিন পর্যন্ত দেখছিলাম যদি আমাদের ধারার পদগুলা পাশাপাশি গুণ আকারে থাকে তবে আমরা sn সমান bn মাইনাস বি নট লিখব, কিন্তু আমরা এখানে দেখতেছি আমাদের পদগুলা ভগ্নাংশ আকারে আছে। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে লব বাই হর। লব বাই হর মানে এরকম ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে আমরা আমরা sn সমান ভি নট মাইনাস bn এই সূত্রটা ইউজ করব। যদি পাশাপাশি গুণ আকারে থাকে তাহলে প্রথম সূত্রটা, আর যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে এই সূত্রটা ইউজ করব। তো আমাদের বলছে sn নির্ণয় করতে, যেহেতু ভগ্নাংশ আকারে আছে ওই জন্য আমরা sn সমান বি নট মাইনাস bn লিখব। তো বি নট এর মান হচ্ছে কত? 5/6, আর bn এর মান হচ্ছে কত? 3 ডিভাইডেড বাই n প্লাস 3। একসাথে যদি মাইনাস দ্বারা গুণ দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এবার আমরা নিচে লসাগু নিব। এখানে আসলে বোঝানোর কিছু নাই, শুধু ক্যালকুলেশন করে ফেলা।
তো এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের বলছিল এসএন নির্ণয় করতে বা এন-তম পদ পর্যন্ত যোগফল হচ্ছে এটা। তো ওইটা ছিল আমাদের 8 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথ। আমাদের একটা ধারা দেওয়া আছে, ধারা দিয়ে বলছে অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে। তা আমরা অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হলে আগে এন পদ পর্যন্ত যোগফল এস এন নির্ণয় করব, তারপরে এন এর জায়গায় ইনফিনিটি বসাই অসীম পদ পর্যন্ত যোগফল এস ইনফিনিটি নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে লিখব সলিউশন, সলিউশন লেখার পরে ধারা যেটা দেওয়া আছে সেটা লিখব। তা আমরা জানি n-তম পদ un সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে পার্থক্য কত? হ্যাঁ, এক এক এক, মানে এক থেকে এক বাদ গেল জিরো, এক থেকে এক বাদ গেল জিরো, তার মানে সাধারণ অন্তর হচ্ছে জিরো। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। এখানে প্রথম পদ a মানে 1, সাধারণত d মানে হচ্ছে যে কোনো একটা পদ থেকে তার আগের পদ বাদ দেওয়া। তার মানে এখানে 1 থেকে 1 বাদ গেলে 0, এই 1 থেকে এই 1 বাদ গেলেও 0। তাহলে প্রথম পদ a সমান 1, সাধারণত d সমান হচ্ছে 0। তো এটা হচ্ছে আমাদের গেছে। আবার আমরা এখানে কি দেখতেছি, এখানে আমাদের ধারা হচ্ছে দুইটা। এই প্রথম পদ যেগুলা আছে ওগুলা মিলে হচ্ছে একটা ধারা, তারপরে হচ্ছে দ্বিতীয় পদ যেগুলা আছে ওগুলা মিলে আরেকটা ধারা। তো আমরা এখানে যদি প্রথম ধারাটার কথা চিন্তা করি, n-তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু প্রথম পদগুলো কি কি, 1 2 3, পার্থক্য 1 করে করে। তারপর সেকেন্ড ধারার ক্ষেত্রে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু 2 3 4, পার্থক্য 1 করে করে। তো জিরোর সাথে এটা গুণ করলে জিরো, উপরে শুধু ওয়ানই থাকে, তাহলে হচ্ছে 1 প্লাস n মাইনাস ওয়ান। তো প্লাসের 1 আর মাইনাসের 1 কাটাকাটি গেলে শুধু n থাকে, আর এখানে হচ্ছে n মাইনাস ওয়ান প্লাস 2 মানে হচ্ছে n প্লাস 1। তাহলে এটা ছিল আমাদের un। তোমরা un নির্ণয় করছে, এবার আমরা vn নির্ণয় করব। vn কেমনে নির্ণয় করে, উপরে যেটা আছে সেটা ঠিকঠাক থাকবে, শুধু এখানে প্রথম পদটা বাদ যাবে। প্রথম পদ n, n বাদ দিয়ে সেকেন্ড পদটা লিখবো। তো সেকেন্ড পদটা লিখছি, লেখার পরে আগে পদ ছিল কয়টা, একটা দুইটা, আগে পদ ছিল দুইটা, পদ বাদ দিয়েছি একটা। পার্থক্য কত এখানে, এটা হচ্ছে আমাদের শুধু n না, এটাকে আমরা n প্লাস জিরো চিন্তা করতে পারি। যেহেতু এটা n প্লাস ওয়ান, ওজনের আগের পদটা n প্লাস জিরো জিরো হবে। তো এখানের মধ্যে 0 1 পার্থক্য 1 করে করে। 1 ডিভাইডেড বাই n প্লাস ওয়ান, 2 থেকে 1 বাদ গেলে 1 ইন্টু 1, তার মানে এটা কত দাঁড়ায়, 1 বাই n প্লাস ওয়ান। তো এটা ছিল আমাদের un, এটা হচ্ছে আমাদের bn। এবার আমরা b নট এর মান হচ্ছে আমাদের bn এর মান পাইছিলাম এটা, n এর জায়গায় যদি জিরোটা যদি বসাই দিই, 0 প্লাস 1 মানে 1, 1 বাই 1 মানে হচ্ছে 1, তার মানে bn এর মান এটা, b নট এর মান হচ্ছে এটা। আমরা জানি n, যখন আমাদের বলবে n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বা sn নির্ণয় করতে, তখন আমরা প্রথমে un নির্ণয় করব, তারপরে bn নির্ণয় করব, তারপরে b নট নির্ণয় করব, তারপরে sn নির্ণয় করব। আমাদের un bn b নট পর্যন্ত নির্ণয় করা শেষ, এখন আমরা sn নির্ণয় করব। sn দুইভাবে নির্ণয় করা যায়। sn নির্ণয়ের সূত্র দুইটা, একটা হচ্ছে bn মাইনাস b নট, আর একটা হচ্ছে b নট মাইনাস bn। যদি আমাদের ধারাগুলা পাশাপাশি গুণ আকারে থাকে তাহলে আমরা bn মাইনাস b নট ইউজ করব, আর এখানে যেরকম আছে ভগ্নাংশ আকারে, এরকম ভগ্নাংশ আকারে থাকলে b নট মাইনাস bn ইউজ করব। তাহলে হচ্ছে n-তম পদ sn সমান b নট মাইনাস bn। তাই b নটের মান হচ্ছে 1, bn এর মান হচ্ছে 1 বাই n প্লাস 1। তো আমরা এখানে ক্যালকুলেশন করলে n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তাহলে হচ্ছে n বাই n প্লাস 1। তা আমাদের কি n পদ পর্যন্ত যোগফল sn সমান n বাই n প্লাস 1। এটা হচ্ছে আমাদের কি n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র।
সরি, আমাদের বলছিল অসীম পদ পর্যন্ত যোগফল। তো আমরা আগে অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হলে n পদ পর্যন্ত যোগফল Sn নির্ণয় করব, তারপরে অসীম পদ পর্যন্ত যোগফল S ইনফিনিটি নির্ণয় করব। তো আমরা প্রথমে n পদ পর্যন্ত যোগফল Sn নির্ণয় করছি। এখন অসীম পদ পর্যন্ত যোগফল S ইনফিনিটি সমান, যখন আমরা ইনফিনিটি দিব তখন এখানে আমরা লিমিট দিব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, যেটা আছে সেটা Sn এর মান কত, n/n+1। তো আমরা এখানের মধ্যে উপরে আর নিচে n দ্বারা ভাগ করব, n কে n দ্বারা ভাগ করলে 1, n কে n দ্বারা ভাগ করলে 1, 1 কে n দ্বারা ভাগ করলে 1/n। তো আমরা এখানে n এর জায়গায় ইনফিনিটি বসাই দিব। 1 প্লাস আমরা জানি n এর জায়গায় ইনফিনিটি বসালে সামথিং বাই ইনফিনিটি হবে, সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, তার মানে 1/1 মানে হচ্ছে 1। তো আমরা এখানে কি দেখতেছি, আমাদের বলছিল s ইনফিনিটির মান বের করতে, আমাদের অসীম পদ পর্যন্ত যোগফল বা s ইনফিনিটির মান হচ্ছে 1। হ্যাঁ, আমরা জানি কোনো কিছু ধরি, আমরা এখানে যেটা বক্স আছে বক্সটাকে আমরা কোনো কিছু ধরছি, কোনো কিছুর সাথে ইনফিনিটি যোগ করলে ইনফিনিটি হবে, কোনো কিছুর সাথে ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি হবে। হ্যাঁ, সামথিং ডিভাইডেড বাই, এখানে হচ্ছে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, এটার মান হচ্ছে 0। এই বক্স যেটা আছে ওটাকে যদি আমরা কোনো কিছু ধরি, কোনো কিছুর সাথে ইনফিনিটি যোগ করলে ফলাফল হবে ইনফিনিটি, কোনো কিছুর সাথে ইনফিনিটি গুণ করলে ফলাফল হবে ইনফিনিটি, ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। তো এখানে n এর জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে উপরে আছে 1, মানে সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। তো 1/ইনফিনিটি মানে হচ্ছে 0, ওই জন্য শুধু 1/1 বাকি থাকে, 1/1 এর মান হচ্ছে 1। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। যদি আমাদের বলে n পদ পর্যন্ত যোগফল তাহলে অ্যান্সার হচ্ছে এটা, যদি অসীম পদ পর্যন্ত বলে এটা অ্যান্সার। তা আমাদের বলছিল যে অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে, ওই জন্য এটা হচ্ছে অসীম পদ পর্যন্ত যোগফল। আর আমার একটু ঠান্ডা লাগছে, ওই জন্য গলার আওয়াজটা মনে একটু কেমন জানি হইছে।